সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন একটু আগে আর একটি সংবাদ সম্মেলন করেছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব। বিএনপি জামাত শিবির এক কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলনটির মাধ্যমে তারা মেইন ষড়যন্ত্র ছিল সরকারকে উৎখাত করা, সেই আন্দোলনটি যখন ব্যাহত হয়েছে তখন তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা বিভিন্ন সুতো ধরে বিভিন্ন ইস্যু তৈরি করে তারা চাচ্ছে সেই আন্দোলনটিকে জিয়ে রাখার জন্য, এবং সরকার পতনের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটি তারা বহাল রেখেছে, সেই ষড়যন্ত্রটি তারা করে যাচ্ছে। এবং যারই উপকরণ হিসাবে এই 6 জন যারা মেইন কোটা আন্দোলনকারী, তারা স্বেচ্ছায় তারা বলেছে তাদের নিরাপত্তা দরকার। তাদেরকে অ্যারেস্টও করা হয় নাই, তাদেরকে ডিটেনশনেও নেওয়া হয় নাই। তারা একটি নিরাপত্তা স্থানে রয়েছে তাদের আকুতি অনুযায়ী। প্রথম আলো রিপোর্ট করেছে বেশ কয়েকদিন একাধারে যে তারা নিরাপত্তা চাচ্ছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তারা বিষয়টিকে নিয়ে সুপ্রিম কোর্টে একটি রিট দায়ের করেছে, আপনারা জানেন। এবং রিটে আমরা স্পষ্টভাবে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে গতকালকে যে তাদেরকে অ্যারেস্টও করা হয় নাই, তাদেরকে ডিটেনশনেও নেওয়া হয় নাই, এবং তাদেরকে আইন মেনেই ওখানে রাখা হয়েছে তাদের নিরাপত্তা প্রদানের জন্য। এবং তারা স্বেচ্ছায় সুপ্রিম কোর্ট থেকে কোটা সংস্কার করে যে রায়টি দেওয়া হয়েছে আন্ডার আর্টিকেল 104, সেই রায়টিকে তারা স্বাগত জানিয়েছে, তারা মেনে নিয়েছে এবং প্রজ্ঞাপনটিকেও স্বাগত জানিয়েছে। তারা তাদের আন্দোলনকে প্রত্যাহার করেছে। কিন্তু এই আন্দোলনটিকে জিয়ে রাখার জন্য বিএনপি জামাত শিবির তাদের প্রচেষ্টা অব্যাহত রেখে তারা এখানে সংবাদ সম্মেলন করছে, পার্টি অফিসে সংবাদ সম্মেলন করছে, সুপ্রিম কোর্টে তারা মামলা নিয়ে আসছে, আবার গণতদন্ত কমিটিও তারা গঠন করেছে। সেই চিহ্নিত চক্র যারা এই কাজগুলি সবসময়ই করে থাকে, আজকেও তারা এই কাজগুলি করে যাচ্ছে। কালকে তাদের আরেকটি দাবি ছিল গুলি করা যাবে না। সেখানে এই গণতদন্ত করে তারা একটি কথাও বলে নাই কোন গুলিটা বেআইনিভাবে হয়েছে, কোন গুলিটা পুলিশ আরবিট্রারিলি করেছে, পিআরবি এবং সিআরপিসি না মেনে করেছে। আজকে এখানে দেখলাম তারা এই বিষয়টাকে উত্থাপন করেছে। পুলিশ, সিআরপিসি, পিআরবি সহ সকল আইন, রুলস, রেগুলেশন মেনেই তারা এই পরিস্থিতিকে শান্ত করেছে। তাদের মনে বড় কষ্ট এই কারণে যে তারা যে কারণে একটি আন্দোলন করতে চেয়েছিল, সেই আন্দোলনটি স্থিমিত হয়ে যাওয়ার কারণে তারা আবারও চায় বিভিন্নভাবে এই আন্দোলনটিকে যাতে জিয়ে রাখতে পারে। তারা আরও অনেকগুলি অভিযোগ নিয়ে আসছে যে পদ্মা সেতু, মেট্রো রেল, বিটিভি ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ যে ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে, সেই ধ্বংসযজ্ঞ কারা চালিয়েছে সেটা নাকি আমরা বের করতে পারি নাই। সেই ধ্বংসযজ্ঞ নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলাগুলি 53টা মামলা হয়েছে, হত্যাকাণ্ডের 53টি মামলা হয়েছে এবং 53টি মামলারই তদন্ত কার্য পরিচালিত হচ্ছে। 264টি মামলা হয়েছে হত্যাযজ্ঞ, ধ্বংস এবং সাবোটেজ যারা করেছে, বিভিন্ন আইনে এই মামলাগুলি হয়েছে। স্পেশাল পাওয়ার অ্যাক্টের 15 ধারায় মামলা হয়েছে, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারায় মামলা হয়েছে, সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে, দণ্ডবিধি আইনে মামলা হয়েছে। সুতরাং আইন মেনে সবগুলির যথাযথ তদন্ত হচ্ছে বিভিন্ন সংস্থার মাধ্যমে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে হত্যাকাণ্ডগুলি বিতর্কিত সেগুলি ডিটেক্ট করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একজন মাননীয় বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। গতকালকে মাননীয় আইনমন্ত্রী বলেছেন প্রয়োজনে কমিটি পরিবৃদ্ধি করা হবে। তারপরেও এই হত্যাকাণ্ডের তদন্ত সুষ্ঠুভাবে যেন বের হয়ে আসে, কোন কুশীলবরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কি কারণে তারা নিহত হলো, সেটাকে বের করে আনতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে বদ্ধপরিকর। আপনারা জানেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহায়তা করার জন্য কারফিউ জারি করা হয়েছে। সেই সাথে আর্মি টহল দিচ্ছে। তারা কিন্তু একটি হত্যাকাণ্ডের সাথেও বা তারা আসার পরে একটি গুলিও চালানো হয় নাই। এর থেকেই প্রমাণিত হয় যে পুলিশ কখনোই এক্সেস গুলি বর্ষণ করে নাই। কারণ আন্দোলন আগের থেকে হয়ে আসছিল, তখনও পুলিশ কোনো গুলি বর্ষণ করে নাই। আন্দোলন যখন দিকবেদিক শূন্য হয়ে গিয়েছিল, আন্দোলন যখন শুধু পুলিশের উপর হচ্ছিল, সাংবাদিকদের উপর হচ্ছিল, আপনারাও জানেন আপনাদের সাংবাদিক মারা গিয়েছে, অনেক সাংবাদিক আহত হয়েছে। তারা একটা গ্রুপকে টার্গেট করেছিল, তার প্রধান শিকার হচ্ছে পুলিশ, তার প্রধান শিকার হচ্ছে সাংবাদিকরা। টিভি মিডিয়া ভবন বিটিভি আক্রমণ করেছে, আরও বিভিন্ন টিভি ভবনের সামনে তারা গিয়েছিল, তারা ডেমনস্ট্রেশন করেছে, ধ্বংসযজ্ঞ চালাতে চেয়েছিল।
পুলিশের প্রহরার কারণে বা আর্মি প্রহরার কারণে, বিডিআর প্রহরার কারণে তারা কিন্তু সেই ধ্বংসযজ্ঞটা চালাতে পারে নাই। সুতরাং আমি আপনাদেরকে জোরালোভাবে বলতে চাই যে তারা এইসব সংবাদ সম্মেলন, আইনি প্রক্রিয়া যাই করছে না কেন, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যে ষড়যন্ত্র করেছিল, সরকার পতনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যখন বেস্তে যাচ্ছে তখনই তারা এইসব খড়কুটো ধরছে, যার মাধ্যমে তারা আন্দোলনকে জিয়ে রাখতে চায়। আমরা আইনজীবী সমিতির তরফ থেকে শক্তভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের ধ্বংসযজ্ঞ, এই ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড যদি পরিচালিত হতে থাকে, আমরা এটিকে শক্তভাবে প্রতিহত করব। এর বাইরে তারা আরো কিছু বিষয় নিয়ে আসছে, যে তদন্ত কমিটি তারা গঠন করেছে। তারা যদি তদন্ত কমিটি গঠন করে, যাদের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করেছে তারাই আসছে একটি মামলা পরিচালনা করার জন্য। গতকালকে আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বিষয়টি অনেক সুন্দরভাবে পয়েন্ট আউট করে বলেছেন যে যদি তারা গণতদন্ত কমিটি গঠন করবে, তার আগেই তারা 2 লাইন লিখে একটা রিপ্রেশন দায়ের করে কিভাবে বলে যে এই সমস্ত কর্মকাণ্ড উদ্দেশ্যমূলকভাবে চালানো হয়েছিল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রথম দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুরূপে সেই দায়িত্বটি পালন করে যাচ্ছে। এর বাইরে আমরা বলবো, আজকে আপনারা জানেন যে একটি সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গিয়েছে যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে এবং তাদের এই রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর তাদেরকে নিয়ে বিএনপি যে ষড়যন্ত্রে নেমেছে, বিএনপি তাদেরকে লালন পালন করে আসছে বহু আগে থেকেই। কখনো তারা বিএনপি সামনে যায়, তারা পিছনে থাকে, কখনো তাদেরকে সামনে দেয়, বিএনপি পিছনে থাকে। এই যে লীলা খেলা চলছে, এই আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে অফিসিয়ালি সেই লীলা খেলা বন্ধ হবে। বিএনপি জামাতের সেই চক্রান্ত আর সফল হবে বলে আমি মনে করি না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মনে করে না। আমরা দৃঢ়ভাবে এর প্রতিবাদ জানাই, এর নিন্দা জানাই যে যা করেছেন এনাফ ইজ এনাফ। আর সামনে বাড়লে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সহ প্রগতিশীল শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি আপনাদেরকে প্রতিরোধ করে তুলবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।